বাংলাদেশ সহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। আদালত এটিকে স্পষ্টতই বেআইনি এবং কেন্দ্রীয় অভিবাসন আইনের পরিপন্থী বলে উল্লেখ করেছেন। বাংলাদেশ সহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার নীতি বাতিল করেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। শুক্রবার ম্যানহাটনের মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যানেট ভার্গাস এই রায় দেন। তিনি বলেন, জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর যে নীতি ঘোষণা করেছিল সেটি স্পষ্টতই বেআইনি এবং কেন্দ্রীয় অভিবাসন আইনের পরিপন্থী। বিচারক ভার্গাসের মতে, আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে ঢালাওভাবে অভিবাসী ভিসা বন্ধ করার এই নীতি প্রচলিত আইনি কাঠামোর সরাসরি লঙ্ঘন। জানুয়ারিতে কার্যকর হওয়া নীতিতে বাংলাদেশ, পাকিস্তান, ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে, বসনিয়া ও আলবেনিয়া সহ মোট ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়া স্থগিত করা হয়েছিল। তালিকায় আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলেরও বেশ কয়েকটি দেশ ছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের যুক্তি ছিল, এসব দেশের আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি ভাতা ও বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন। তবে অভিবাসী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর করা মামলায় আদালত প্রশাসনের সেই নীতিকে আইন বহির্ভূত ঘোষণা করেন। মামলায় ৭৫ দেশের নাগরিকদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের জন্য ভিসার আবেদন করা মার্কিন নাগরিকরাও ছিলেন। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর নীতি গ্রহণ করেন। প্রশাসনের দাবি, এসব পদক্ষেপের লক্ষ্য জাতীয় নিরাপত্তা জোরদার করা। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, এর ফলে অভিবাসীদের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। মিরাজ মিজু, নাগরিক।